জাতির পিতা, father of a nation, father of a nation. So it means this role is always very, very important. কারণ ওই কর্ণধারের উপর নির্ভর করে যে কোন দিকে যাচ্ছে, কোন ডিরেকশনে যাচ্ছে। ঠিক তেমনি আমাদের সমাজের মধ্যে আপনি দেখবেন যে লিডার আছে, যে অর্গানাইজার আছে, যে সংগঠক আছে, সেই সংগঠনের যদি আদর্শ উদ্দেশ্য সংগঠনের সাথে যদি অ্যালাইন থাকে এবং সেই হিসাবে যদি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চিন্তা করেন, তাহলে ওই সংগঠন দেখবেন যে অনেক প্রতিষ্ঠিত হয়। এখানে ধ্রুপদ আছে, ধ্রুপদের যেসব অনুষ্ঠানগুলো আপনারা দেখবেন, ইচ অ্যান্ড এভরি ওয়ান আপনারা হাততালি দিয়ে আসবেন। বিকজ ওনাদের যে উদ্দেশ্য, ওনারা যে লাইনে কাজ করেন এবং যেটা নিয়ে এগোতে চান, সেটাকে ওনারা পারফেক্ট করার চেষ্টা করেন। আপনারা প্রিয় বাংলার এই যে পথমেলাতে গিয়েছেন, যতদিন আগে করেছেন, সবসময় মেমোরেবল করার চেষ্টা করেন। ঠিক তেমনি এখানে অনেকগুলো সংগঠন আছে, সেগুলো করার চেষ্টা করে। আজকে আমরা যে খাবারটা খেলাম, এটা হলো হোম মেড লাঞ্চ। ইটস নট ইজি হোম মেড লাঞ্চ। আপনি $500, $100, $1000 খরচ করবেন, আপনার বাসায় এনে খাবার দিয়ে যাবেন। কিন্তু যখন আপনি হাতে তৈরি করে খাওয়াবেন, হোস্ট করবেন নিজের বাসায়, নিজের আঙ্গিনায়, দ্যাট ইজ ডিফারেন্ট। এন্ড দিস ইজ নট দ্য ফার্স্ট টাইম। আমার অনেক কাজ ছিল, অন্যান্য এনগেজমেন্ট ছিল, কমিটমেন্ট ছিল, সেটা বাদ দিয়ে আমার ওয়াইফকে নিয়েই আসছি। তার মানে কি হচ্ছে, ওনাদের যে এন্টারটেইনমেন্ট, যে মানসিকতা, যে আন্তরিকতা এবং সবাইকে নিয়ে এগিয়ে যাওয়ার যে একটা চিন্তা, এই কাপলে আমি অ্যাপ্রিসিয়েট করি, আপনারাও অ্যাপ্রিসিয়েট করেন। তো আমি এখানে আরো অনেক গুণীজনকে দেখছি যারা নিজেরা কিছু করতে চায়। কেউ কিছু করতে চাইলে তাকে এগিয়ে নেওয়ার জন্য হাত বাড়ানো উচিত। আজকে একজনকে আমি দেখলাম এখানে, এনায়েত আছে। এনায়েত 15 বছর আগে আইসক্রিম দোকানে কাজ করে। সেই এনায়েত barely speak English. সেই এনায়েত $85,000 সে নাসাতে ঢুকেছিল। আমাকে আশ্চর্যিত হয়েছিলাম আমি। সেই এনায়েত এখন প্রজেক্ট ম্যানেজার। সে 15 বছর ধরে নাসাতেই কাজ করছে। এখন আপনি যে এটাকে প্রশংসা করবেন না, এটাকে অ্যাপ্রিসিয়েট করবেন না। আমেরিকাতে লাস্ট 55 ইয়ার্স কোন ইউনিভার্সিটি অ্যাক্রিডিটেড ইউনিভার্সিটি হয় না। আমি যখন প্রথম ইউনিভার্সিটিতে পড়ি, আমি প্রায় 19টার মতো রিজুমি পেয়েছি। উলা, ওই যে মেরি মাউন্ট ইউনিভার্সিটিতে ডিন প্রফেসর উলা, উনি আমাকে রিজুমি পাঠিয়েছেন। মিজান সাহেব MIT-তে আছেন, উনি রিজুমি পাঠিয়েছেন যে আমাদের জব আছে, শুধু আমি রিজুমিটা পাঠালাম যে আপনার যদি কোনো হেল্প লাগে আমরা ভলান্টিয়ার কাজ করব। এইটা আমাকে আরো 3 গুণ উৎসাহ নিয়ে কাজ করার সুযোগ করে দিয়েছে। আমরা যদি এইভাবে পজিটিভলি দেখি, যে কোনো কাজ দেখবেন যে আপনি এটা মানে উঠবে। বাইটকো একটা সংগঠন, প্রফেশনালদের একটা সংগঠন। তাহলে এই সংগঠনে কারা, এইখানে বলে না যে ইঞ্জিনিয়ার, ডাক্তার, এখানে যে কোনো প্রফেশনাল লোক, তাহলে এইটাকে তুলে নেওয়া উচিত, তাই না? এখানে আমি প্রেসিডেন্ট হব, আমি সেক্রেটারি হব, এটাকে চিন্তা না করে আমরা এটাকে তুলে নেওয়া উচিত। আমরা কি করি, অমুক জামাত, অমুক বিএনপি, অমুক আওয়ামী লীগ, এটা দিয়ে লেভেল করে আমরা নিজেদেরকে ভাগ করে দিই। আমরা কি আমেরিকাতে মেইন স্ট্রিমে কাজ করতে পারি না? আমরা মেইন স্ট্রিমে কাজ করে এটাকে নিয়ে যাওয়ার জন্য তো আমরা এগিয়ে যাওয়া উচিত। আজকে সাদ্দাম সেলিম কোথায় থেকে উঠে আসছে, সে এখন কংগ্রেসম্যান হওয়ার জন্য প্রার্থী ছিল কয়েকদিন আগে। রিলিস্টিক হলে আপনারা হয়তো তাকে কংগ্রেসম্যান হিসেবে দেখতেন। তাহলে এইগুলোকে আপনি উঠাই নিয়ে যাবেন, তখন কি হবে, আমাদের পরবর্তী জেনারেশন এটা দেখে আরো এগিয়ে যাবে। আমি মনে করি আমরা নিজেদেরকে লেভেলিং না করে আমরা যদি আমেরিকান মেইন স্ট্রিমে কাজ করি, সেটা আমাদেরকে অনেক এগিয়ে নিয়ে যাবে। এখানে কমিশনার আছেন, উনি কমিশনার। ইটস নট ইজি টু গেট অ্যান ইলেক্টেড অফিসিয়াল, ওই একটা অফিস। উনাকে অনেকে কেরানি ডাকে,
রাইট, উনাকে অনেকে অফিস সেক্রেটারি ডাকে। ওয়াই? একজন সিইও কিন্তু অফিস সেক্রেটারি, সে অফিসের কাজ করে। আমি চ্যান্সেলর, চেয়ারম্যান, আমি কিন্তু অফিসের কাজ করি। হোয়াট ইজ দ্য প্রবলেম? আমাদের এগুলো থেকে বের হয়ে এসে যারা সংগঠক, ওনাদেরকে ওনাদের হাতে হাত রেখে এগিয়ে নেওয়া উচিত। আমরা এখানে প্রতিষ্ঠিত হব, আমরা এখানে সিটিজেন, গ্রিন কার্ড হোল্ডার, আমরা এখানে বসবাস করছি। কাজে এটি আমাদের দেশ। এটা যদি আমাদের দেশ হয়, তাহলে এখানে যে পরিবেশ আছে, যে মেইন স্ট্রিমের যে কালচার আছে, এটাকে আমরা ধারণ করে আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে পারবো। লাস্টলি একটা কথা বলি, আগামী কালকে আমি কোর্টে গিয়ে আমার নাম ডেভিড হফম্যান করতে পারবো, কিন্তু আমি কি আমার চেহারা চেঞ্জ করতে পারবো? আমি কি বাংলাদেশি আমেরিকান সেটা চেঞ্জ করতে পারবো? আমার আইডেন্টিটি চেঞ্জ করতে পারবো? পারবো না। যদি না হয়, তাহলে আমাদের এই ওয়াশিংটন ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজি যদি আমেরিকার মেইন স্ট্রিমে দাঁড়িয়ে যায়, তাহলে এটা বাংলাদেশকে আপলিফ্ট করছে। আজকে 1200 বাংলাদেশি আমার এখানে পড়াশোনা করে, এবং আমরা যেহেতু জব ওরিয়েন্টেড পড়াশোনা করাই, আমার ওয়েবসাইটে গিয়ে দেখেন 90% জব প্লেসমেন্ট। তাহলে এরা এই দেশে থাকবে। এরা এই দেশে থাকা মিন্স হলো একটা শিক্ষিত সমাজ অনেক দূর পর্যন্ত যাবে। আগামী 10 বছর পরে মানুষ জানবে যে কি রে, এত বাংলাদেশি আমেরিকান মেইন স্ট্রিমে কাজ করছে, কে কে এই কাজটা করলো, তখন আমাদের নামটা আসবে। আর আমি মনে করি না যে এটা আমার ইউনিভার্সিটির, আমাদের ইউনিভার্সিটি, আমাদের বাংলাদেশিদের ইউনিভার্সিটি, আমাদের বাক্য, আমাদের সংগঠন, এটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যা যা করা দরকার সবার সহযোগিতা দরকার। ধন্যবাদ সবাই।